হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টিআর সলিউশন একাডেমি। আজ কিন্তু আমরা ডব্লিউবিপিএসসি সেকেন্ড প্র্যাকটিস সেট ক্লাস শুরু করব। তো তোমরা প্রত্যেকে ক্লাসটি করতে থাকো। দেখো কি কোশ্চেন আছে। ফার্স্ট প্রশ্ন আমরা দেখে নেব। দেখো, কত সালে অশোকের কলিঙ্গ যুদ্ধ শুরু হয়েছিল? তো অপশন এ দেখো আছে 261 খ্রিস্টপূর্বাব্দ, নেক্সট দেখো আছে 273 খ্রিস্টপূর্বাব্দ, 269 খ্রিস্টপূর্বাব্দ, নাকি 232 খ্রিস্টপূর্বাব্দ। তো সঠিক উত্তর, কারেক্ট আনসার কিন্তু এটা হয়ে যাবে 261 খ্রিস্টপূর্বাব্দ, অর্থাৎ অপশন এ হয়ে যাচ্ছে কিন্তু কারেক্ট আনসার। তো কি হয়েছিল 261-তে? কিন্তু সম্রাট অশোক তার অভিষেকের অষ্টম বছরে কলিঙ্গ আক্রমণ করেন। এই যুদ্ধের রক্তপাত দেখে তিনি কিন্তু চণ্ডাশোক থেকে ধর্মশোকে পরিণত হয়েছিলেন। তো বাকি অপশনের ব্যাখ্যা আমরা একটু জেনে নেব। অপশন এ দেখো আছে 273 খ্রিস্টপূর্বাব্দ, অপশন বি, তো বিন্দুসারের মৃত্যুর পর অশোক এই সময়ে মগধের সিংহাসন লাভ করেন বলে কিন্তু মনে করা হয়। নেক্সট দেখো আছে 269 খ্রিস্টপূর্বাব্দ, অপশন সি, এই সালে কিন্তু সিংহাসন লাভের 4 বছর পর অশোকের আনুষ্ঠানিক রাজ্যাভিষেক ঘটেছিল। নেক্সট লাস্ট অপশন দেখো আছে 232 খ্রিস্টপূর্বাব্দ, তো এই সালে কিন্তু সম্রাট অশোকের মৃত্যু হয় এবং মৌর্য সাম্রাজ্যের পতনের সূচনা হয়েছিল। চলো নেক্সট কোশ্চেন দেখে নিই আমরা। তুলো চাষের জন্য কোন মৃত্তিকা সব থেকে বেশি উপযোগী? তো অপশন এ দেখো আছে পলিমাটি, নেক্সট দেখো ল্যাটেরাইট মৃত্তিকা, নেক্সট দেখো কৃষ্ণ মৃত্তিকা, এন্ড লাস্ট অপশন দেখো আছে লোহিত মৃত্তিকা। তো এটি কিন্তু কারেক্ট আনসার হয়ে যাচ্ছে আমাদের তুলো চাষের জন্য কৃষ্ণ মৃত্তিকা সব থেকে বেশি উপযোগী, অপশন সি হচ্ছে কিন্তু সঠিক উত্তর। এটি কিন্তু রেগুর মৃত্তিকাও বলা হয়, জল ধারণের ক্ষমতা কিন্তু এর বেশি হয়, সেজন্যই এটা তুলো চাষের জন্য সেরা মৃত্তিকা। তাহলে আমরা বাকি অপশনের ব্যাখ্যা একটু জেনে নেব। অপশন এ দেখো আছে পলি মাটি, তো এটি কিন্তু সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্র অববাহিকায় দেখা যায়। এখানে কিন্তু ধান, গম এবং পাট চাষের জন্য শ্রেষ্ঠ মৃত্তিকা। নেক্সট আছে দেখো ল্যাটেরাইট মৃত্তিকা, তাহলে এখানে কি হয়, লোহা ও অ্যালুমিনিয়াম সমৃদ্ধ এই মাটি কিন্তু চা, কফি এবং কাজু বাদামের জন্য বিশেষ উপযোগী একটি মৃত্তিকা। লাস্ট অপশন দেখো আছে লোহিত মৃত্তিকা, অপশন ডি, তো এটি কিন্তু আয়রন অক্সাইডের উপস্থিতির কারণে একে লাল দেখায়। দানা শস্য ও তামাক চাষে কিন্তু এটি ব্যবহার করা হয়ে থাকে। চলো নেক্সট আমরা কোশ্চেন দেখে নিই। কোশ্চেন নাম্বার 3। তো দেখো, ভারতের বর্তমান সংবিধানে মৌলিক কর্তব্যের সংখ্যা কটি? অপশন এ দেখো আছে 10টি, নেক্সট দেখো 11টি, 12টি, এন্ড লাস্ট অপশন দেখো আছে 9টি। তো এটি কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে 11, অর্থাৎ অপশন বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। 2002 সালে 86তম সংবিধান সংশোধনীর মাধ্যমে 11তম কর্তব্য কিন্তু সেখানে যুক্ত করা হয়েছিল। তবে এই কর্তব্যে কি বলা হয়েছিল, যে 6 থেকে 14 বছর বয়সী সমস্ত শিশুদের কিন্তু সেখানে শিক্ষার সুযোগ করে দেওয়া হবে। তাহলে আমরা বাকি অপশনের ব্যাখ্যা একটু জেনে নেব। ফার্স্ট অপশন কি আছে 10টি, এটি তাহলে কি হয়েছিল, 10টি কিন্তু 1976 সালে 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে সর্দার শরণ সিং কমিটির সুপারিশে 10টি কর্তব্য সেখানে যুক্ত করা হয়। তো নেক্সট দেখো আছে 12টি, অপশন সি, তো ভারতের সংবিধানে বর্তমানে কিন্তু 12টি তফসিল আছে। নেক্সট লাস্ট অপশন দেখো আছে 9টি, এটি কোনো নির্দিষ্ট সংবিধানের তালিকায় কিন্তু নেই। তো নেক্সট কোশ্চেন দেখো, নীতি আয়োগের পদাধিকার বলে চেয়ারম্যান কে হন? তো অপশন এ দেখো আছে রাষ্ট্রপতি, নেক্সট দেখো অর্থমন্ত্রী, প্রধানমন্ত্রী, এন্ড লাস্ট অপশন কি আছে উপরাষ্ট্রপতি। তো কারেক্ট আনসার কিন্তু এটা হয়ে যাবে প্রধানমন্ত্রী, অর্থাৎ অপশন সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। 1 জানুয়ারি 2015, কত সাল না 2015 সাল কিন্তু 1 জানুয়ারি। 1 জানুয়ারি 2015 সালে কিন্তু এই পরিকল্পনা কমিশনের বদলে নীতি আয়োগ তৈরি হয়েছিল, যার প্রধান সবসময় কিন্তু প্রধানমন্ত্রী হন। তো বাকি অপশনের ব্যাখ্যা একটু জেনে নিই। ফার্স্ট অপশন কি আছে রাষ্ট্রপতি, অপশন এ, তিনি কিন্তু ভারতের নিয়মতান্ত্রিক প্রধান এবং 3 বাহিনীর প্রধান সেনাপতি। নেক্সট দেখো আছে অর্থমন্ত্রী, অপশন বি, তো এটি কিন্তু তিনি নীতি আয়োগের একজন এক্স অফিসিও মেম্বার বা পদাধিকার বলে সদস্য ছিলেন। নেক্সট লাস্ট অপশন কি আছে উপরাষ্ট্রপতি, তো তিনি কিন্তু পদাধিকার বলে রাজ্যসভা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে থাকেন। নেক্সট কোশ্চেন দেখো, শব্দের কম্পাঙ্ক একক কি? তো অপশন গুলো দেখো ডেসিবেল, হার্টস, মিটার, নাকি নিউটন। তো কারেক্ট আনসার কিন্তু হয়ে যাবে হার্টস, অপশন বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। তো প্রতি সেকেন্ডে কোনো কম্পনশীল বস্তুর পূর্ণ কম্পনের সংখ্যাকে কিন্তু হার্টজ বলা হয়। তো ফার্স্ট অপশন কি আছে ডেসিবেল, এটি কিন্তু শব্দের প্রাবল্য বা তীব্রতার একক। নেক্সট দেখো আছে মিটার, অপশন সি, তো এটি কিন্তু দৈর্ঘ্য ও দূরত্বের আন্তর্জাতিক একক একটি। অ্যান্ড লাস্ট অপশন দেখো আছে নিউটন, এটি কিন্তু বলের আন্তর্জাতিক একক। চলো নেক্সট কোশ্চেন দেখো,
রক্তের কোন গ্রুপকে সর্বজনীন গ্রহিতা বলা হয়? তো অপশন এ দেখো আছে ও প্লাস, নেক্সট দেখো এ প্লাস, বি প্লাস নাকি এ বি প্লাস। তো এটি কিন্তু কারেক্ট অ্যান্সার হয়ে যাবে এ বি প্লাস, অর্থাৎ অপশন ডি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। এই গ্রুপের রক্ত কোনো অ্যান্টিবডি থাকে না, তাই এরা কিন্তু সব গ্রুপের রক্তই নিতে পারে। ও হচ্ছে কিন্তু সর্বজনীন দাতা। তো বাকি অপশনের ব্যাখ্যা আমরা দেখে নিই একটু। ফার্স্ট অপশন ও প্লাস, তাহলে এটি কি হয়? এই গ্রুপকে কিন্তু আর এইচ ফ্যাক্টর থাকে এতে। এটি কিন্তু কেবল পজিটিভ গ্রুপের ব্যক্তিদের দিতে পারে। তো নেক্সট দেখো হচ্ছে এ প্লাস, অপশন বি। তো এটি কি হয়? এই গ্রুপের রক্ত কেবল এ প্লাস এবং এ বি প্লাস ব্যক্তিদেরকে কিন্তু দেওয়া হয়। নেক্সট দেখো হচ্ছে বি প্লাস, অপশন সি। এই গ্রুপের রক্ত কেবল বি প্লাস এবং এ বি প্লাস ব্যক্তিদেরকে কিন্তু দেওয়া হয়ে থাকে। চলো নেক্সট কোশ্চেন দেখো, শুষ্ক বরফ আসলে কি? তো অপশন গুলো দেখো, কঠিন নাইট্রোজেন, কঠিন কার্বন ডাই অক্সাইড, কঠিন হাইড্রোজেন নাকি তরল হিলিয়াম। তো এটি কিন্তু সঠিক উত্তর কি হবে বলতো? সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশন বি, কঠিন কার্বন ডাই অক্সাইড। তো উচ্চ চাপে কিন্তু গ্যাসকে সরাসরি কঠিন অবস্থায় আনলে তাকে কিন্তু শুষ্ক বরফ বলা হয়ে থাকে। গ্যাসে যে কার্বন ডাই অক্সাইড থাকে তাকে। তো এটি কিন্তু রেফ্রিজারেশনে ব্যবহৃত হয়। তাহলে আমরা বাকি অপশনের ব্যাখ্যা একটু জেনে নিই। অপশন এ দেখো আছে কঠিন নাইট্রোজেন। তো এটি কি? এটি কিন্তু অত্যন্ত নিম্ন তাপমাত্রায় জন্য ব্যবহার করা হয়, কিন্তু শুষ্ক বরফ কিন্তু এটি নয়। নেক্সট আছে কঠিন হাইড্রোজেন, তাহলে এটি কি? এটি কিন্তু মহাকাশ গবেষণায় জ্বালানি হিসেবে ব্যবহারের জন্য গবেষণা করা হয়ে থাকে। অ্যান্ড লাস্ট অপশন দেখো আছে তরল হিলিয়াম। তো এটি কি? এটি কিন্তু এমআরআই মেশিনে চুম্বক শীতল করতে ব্যবহৃত হয়। নেক্সট দেখো, জ্ঞানপীঠ পুরস্কার কোন ক্ষেত্রে অবদানের জন্য দেওয়া হয়? তো অপশন এ দেখো বিজ্ঞান, নেক্সট দেখো আছে সাহিত্য, নেক্সট দেখো ক্রীড়া, অ্যান্ড লাস্ট অপশন দেখো আছে চলচ্চিত্র। তো সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশন বি, সাহিত্য। এটি কিন্তু ভারতের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার, প্রথম বিজয়ী ছিলেন কিন্তু জি শঙ্কর কুরু। তাহলে ফার্স্ট অপশন দেওয়া আছে বিজ্ঞান, তাহলে এটি কি? বিজ্ঞানের ক্ষেত্রে কিন্তু শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কার দেওয়া হয়। ক্রীড়ার ক্ষেত্রে তাহলে কি দেওয়া হয়? অপশন সি আছে যে, তো ক্রীড়ার ক্ষেত্রে কিন্তু সর্বোচ্চ সম্মান মেজর ধ্যানচাঁদ খেলারত্ন পুরস্কার দেওয়া হয়। তাহলে চলচ্চিত্রের ক্ষেত্রে কি দেওয়া হয়? চলচ্চিত্রে কিন্তু অবদানের জন্য ভারতের সর্বোচ্চ পুরস্কার হচ্ছে দাদা সাহেব ফালকে পুরস্কার। নেক্সট কোশ্চেন দেখো, ইন্টারনেটের ভাষায় ইউআরএল এর পূর্ণ রূপ কি? তো অপশন গুলো দেখো, এখানে কিন্তু কারেক্ট আনসার হয়ে যাচ্ছে অপশন এ, ইউনিফর্ম রিসোর্স ল্যাক্টার হচ্ছে কিন্তু এটি কারেক্ট আনসার। তো এটি কিন্তু কোনো ওয়েবসাইট বা ইন্টারনেটের ফাইলের গ্লোবাল অ্যাড্রেস বা ঠিকানা। নেক্সট কোশ্চেন দেখো, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কে প্রবর্তন করেন? তো অপশন এ আছে দেখো লর্ড ডালহৌসি, নেক্সট দেখো লর্ড রিপন, লর্ড লিটন নাকি লর্ড কার্জন। তো এটি কিন্তু কারেক্ট অ্যান্সার হয়ে যাবে লর্ড লিটন, অপশন সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। তো লর্ড লিটন কিন্তু 1878 সালে, কত সালে বললাম না, 1878 সালে কিন্তু লর্ড লিটন ভারতীয় ভাষায় সংবাদপত্রের কণ্ঠরোধ করতে এই আইন প্রবর্তন করেছিলেন। তো ফার্স্ট অপশন দেখো আছে লর্ড ডালহৌসি, তিনি কি করেছিলেন? তিনি কিন্তু সত্যবিলোপ নীতি এবং ভারতে রেলপথ প্রবর্তনের জন্য বিশেষ বিখ্যাত। নেক্সট আছে লর্ড রিপন, তিনি তাহলে কি করেছিলেন? লর্ড রিপন কিন্তু 1882 সালে, কত বললাম না, 1882, 1882 সালে কিন্তু লর্ড রিপন তিনি ভার্নাকুলার প্রেস অ্যাক্ট বাতিল করে সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে দেন। অ্যান্ড লাস্ট অপশন দেখো আছে লর্ড কার্জন, তিনি কত সালে না 1905-এ, 1905-এ কিন্তু তিনি কি করেছিলেন? বঙ্গভঙ্গ ঘোষণার জন্য কিন্তু বিশেষ বিখ্যাত হয়ে আছেন। নেক্সট কোশ্চেন দেখো, ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি? তো অপশন গুলো দেখো, চিল্কা হ্রদ, নেক্সট দেখো উলার হ্রদ, সম্বর হ্রদ নাকি ডাল হ্রদ। তো মিষ্টি জলের হ্রদ কিন্তু উলার হ্রদ, তাহলে অপশন বি হচ্ছে কারেক্ট আনসার। এটি কিন্তু জম্মু কাশ্মীরে অবস্থিত ভারতের বৃহত্তম সুপেয় বা মিষ্টি জলের হ্রদ। তো ফার্স্ট অপশন দেখো আছে চিল্কা হ্রদ, তাহলে এটি কি? এটি কিন্তু ওড়িশায় রয়েছে, ভারতের বৃহত্তম লোনা জলের হ্রদ বা লেগুন হ্রদ। নেক্সট সম্বর হ্রদ, এটি তাহলে কি? এটি কিন্তু রাজস্থানে একটি বিখ্যাত লবণাক্ত হ্রদ, যেখান থেকে কিন্তু লবণ উৎপাদিত হয়। নেক্সট লাস্ট অপশন দেখা হচ্ছে ডাল হ্রদ, তো এটি কি? শ্রীনগরে কিন্তু অবস্থিত এই হ্রদ পর্যটনের জন্য অধিক বিখ্যাত এবং এটি কিন্তু একটি মিষ্টি জলের হ্রদ। চলো নেক্সট কোশ্চেন দেখো, সংবিধানের কোন অনুচ্ছেদে নির্বাচন কমিশনের কথা বলা হয়েছে? তো অপশন এ দেখো আছে 280, নেক্সট দেখো অনুচ্ছেদ নম্বর 324, 370 নাকি 360।
তো এটি কিন্তু কারেক্ট আনসার হয়ে যাচ্ছে 324, অর্থাৎ অপশন বি হচ্ছে কারেক্ট আনসার। এখানে নির্বাচন কমিশনের গঠন, ক্ষমতা এবং নির্বাচনের তদারকির কথা কিন্তু বলা হয়েছে। তো ফার্স্ট দেখো হচ্ছে 280 নম্বর অনুচ্ছেদ, এখানে কি বলা হয়েছে, এটি কিন্তু অর্থ কমিশন গঠনের সাথে সম্পর্কিত। নেক্সট 370 নম্বর অনুচ্ছেদ, এটি কিন্তু জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদার সাথে যুক্ত ছিল, বর্তমানে কিন্তু এটি বিলুপ্ত রয়েছে। লাস্ট রয়েছে দেখো 360 নম্বর অনুচ্ছেদ, এটি কিন্তু আর্থিক জরুরি অবস্থার সাথে যুক্ত রয়েছে। নেক্সট দেখো ভারতের সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়। তো অপশন এ দেখো আছে ভার্গিস কুরিয়েন, নেক্সট দেখো এম এস স্বামীনাথন, হীরালাল চৌধুরী নাকি নরমান বোরলাগ। তো এটি কিন্তু কারেক্ট আনসার হবে এম এস স্বামীনাথন, অপশন বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। 60-এর দশকে তার নেতৃত্বে কিন্তু ভারতে উচ্চ ফলনশীল গম চাষের মাধ্যমে সবুজ বিপ্লব ঘটে। তো ফার্স্ট অপশন দেখো হচ্ছে ভার্গিস কুরিয়েন, অপশন এ, এটি তাহলে কি, তিনি কে ছিলেন, তিনি কিন্তু ভারতের শ্বেত বিপ্লব, যেটা দুগ্ধ উৎপাদন বৃদ্ধির জনক হিসেবে কিন্তু অধিক পরিচিত রয়েছেন। তো হীরালাল চৌধুরী তাহলে কে ছিলেন, তিনি কিন্তু ছিলেন নীল বিপ্লব বা বৈজ্ঞানিক মাছ চাষের জনক। লাস্ট অপশন দেখো নরমান বোরলাগ, তিনি তাহলে কে ছিলেন, তিনি কিন্তু ছিলেন সারা বিশ্বের সবুজ বিপ্লবের জনক এবং নোবেল শান্তি পুরস্কার বিজয়ী। চলো নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। দেখো নিউটনের প্রথম গতিসূত্রটি কি নামে পরিচিত। তো অপশন এ দেখো জাড্য ধর্ম, নেক্সট দেখো বলের সংজ্ঞা, ক্রিয়া ও প্রতিক্রিয়া নাকি ভরবেগের সংরক্ষণ। তো এটি কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে জাড্য ধর্ম, অর্থাৎ অপশন এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর। তো বস্তুর নিজের অবস্থা বজায় রাখার ধর্মকে কিন্তু জাড্য ধর্ম বলা হয়। প্রথম সূত্র থেকে জাড্য ও বলের সংজ্ঞা পাওয়া যায়। তো নেক্সট আছে দেখো বলের সংজ্ঞা, এটি তাহলে কত নম্বর সূত্র থেকে পাওয়া গেছে, প্রথম সূত্র থেকে বলের গুণগত সংজ্ঞা পাওয়া যায়, কিন্তু সূত্রটি প্রধানত জাড্যের জন্যই কিন্তু অধিক পরিচিত। নেক্সট দেখো হচ্ছে ক্রিয়া প্রতিক্রিয়া, তো এটি কি, এটি কিন্তু নিউটনের তৃতীয় গতিসূত্র। নেক্সট লাস্ট অপশন দেখো আছে ভরবেগের সংরক্ষণ, এটি কিন্তু মূলত দ্বিতীয় ও তৃতীয় সূত্রের গাণিতিক পরিণতি। চলো নেক্সট কোশ্চেন দেখে নেব। রাতকানা রোগ কোন ভিটামিনের অভাবে হয়। তো অপশন এ দেখো আছে ভিটামিন বি, নেক্সট ভিটামিন সি, ভিটামিন কে নাকি ভিটামিন এ নাকি ভিটামিন কে। তো এটি রাতকানা রোগ হয় কিন্তু ভিটামিন এ এর অভাবে, অর্থাৎ অপশন সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। দেখো ভিটামিন এ এর অভাবে রেটিনার কর্মক্ষমতা কিন্তু কমে যায় এবং স্বল্প আলোতে কিন্তু দেখার সমস্যা বা যেটা রাতকানা রোগ হয়। তাহলে ভিটামিন বি এর অভাবে কি হয়, অপশন বি, ভিটামিন বি এর অভাবে কিন্তু বেরি বা রক্তাল্পতা হতে পারে। ভিটামিন সি এর অভাবে কিন্তু স্কারভি রোগ হয়, যেটা কিন্তু মাড়ি থেকে রক্ত পড়তে দেখা যায়। আর লাস্ট দেখা হচ্ছে ভিটামিন কে, এর অভাবে কিন্তু রক্ততঞ্চন ব্যাহত হয়, যেখানে কিন্তু রক্ত জমাট বাঁধে না। নেক্সট দেখো জলের বিশুদ্ধ জলের পিএইচ মান কত। তো অপশন এ দেখো আছে 5.5, নেক্সট দেখো 7.0, 8.5 নাকি 0। তো সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে 7, অর্থাৎ অপশন বি হচ্ছে কারেক্ট আনসার। বিশুদ্ধ জল প্রশমিত, অর্থাৎ এটি অ্যাসিডও নয় আবার ক্ষারও কিন্তু নয়। তো ফার্স্ট অপশন দেখো আছে 5.5, অপশন এ, এটি আম্লিক প্রকৃতির মান, ত্বকের জন্য উপযুক্ত প্রসাধন কিন্তু এই মানের হয়। তো নেক্সট দেখো আছে 8.5, এটি তাহলে কি, 8.5 এটা কিন্তু মৃদু ক্ষারীয় প্রকৃতির মান। লাস্ট আছে দেখো 0.0, তো এটি কি, এটি অত্যন্ত শক্তিশালী অ্যাসিডের মান, যেমন ব্যাটারি অ্যাসিড। তো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন দেখো সত্যজিৎ রায়ের প্রথম চলচ্চিত্র কোনটি। তো অপশন এ কি আছে অপুর সংসার, নেক্সট দেখো আছে জলসাগর, নেক্সট দেখো আছে পথের পাঁচালী, এন্ড লাস্ট অপশন দেখো আছে চারুলতা। তো কারেক্ট আনসার কিন্তু হবে পথের পাঁচালী, অপশন সি। তো পথের পাঁচালী বিভূতিভূষণের উপন্যাস অবলম্বনে 1955 সালে কিন্তু এটি তার প্রথম ছবি হিসেবে মুক্তি পায়, কত বললাম 1955। তো ফার্স্ট দেখো হচ্ছে অপুর সংসার, এর কি কি, অপুর সংসার কিন্তু অপুর টিলজির শেষ ছবি, যেটা কিন্তু প্রকাশিত হয়েছিল 1959-এ। নেক্সট দেখো আছে জলসাগর, অপশন বি। তো জলসাগর এটি কিন্তু 1958, কত বললাম না 1958-তে কিন্তু জলসাগর এই ছবিটি মুক্তিপ্রাপ্ত একটি ধ্রুপদী সিনেমা। লাস্ট অপশন কি আছে চারুলতা। তো চারুলতা কিন্তু 1964 সালে, কত বললাম না 1964 সালে কিন্তু চারুলতা মুক্তিপ্রাপ্ত রবীন্দ্রনাথের নষ্ট নীর অবলম্বনে তৈরি একটি সিনেমা। চলো তো নেক্সট কোশ্চেন দেখো, নিচের কোনটি কম্পিউটারের একটি ইনপুট ডিভাইস।
তো অপশন এ দেখো আছে মনিটর, নেক্সট দেখো আছে প্রিন্টার, স্ক্যানার নাকি স্পিকার। তো কারেক্ট আনসার হয়ে যাবে কিন্তু স্ক্যানার, অপশন সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। এটি কাগজের ছবি বা লেখাকে ডিজিটাল করে কম্পিউটারে প্রবেশ করায়, তাই এটি কিন্তু ইনপুট। তো ফার্স্ট অপশন মনিটর, এটি তাহলে কি? মনিটর একটি আউটপুট ডিভাইস যা কি করে, তথ্য প্রদর্শন করে। নেক্সট দেখো আছে প্রিন্টার, এটি কি করে? এটি ডিজিটাল তথ্যকে কাগজে ছাপিয়ে দেয়, তাই এটিও কিন্তু একটি আউটপুট ডিভাইস। এন্ড লাস্ট অপশন আছে দেখো স্পিকার, এটি কি? এটি শব্দকে আউটপুট হিসেবে আমাদের শোনায়। তো নেক্সট কোশ্চেন দেখো, ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? তো অপশন এ দেখো আছে লর্ড বেন্টিং, নেক্সট দেখো লর্ড ক্যানিং, নেক্সট লর্ড মাউন্টব্যাটেন, এন্ড লাস্ট অপশন দেখো লর্ড কার্জন। তো এটি কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে অপশন বি লর্ড ক্যানিং। তো 1858 সালে, কত বললাম লর্ড ক্যানিং? 1858। 1858 সালে কিন্তু আইনের পর গভর্নর জেনারেলের পদ নাম বদলে কিন্তু ভাইসরয় হয়, এবং তিনিই কিন্তু প্রথম এই পদ পেয়েছিলেন। তো ফার্স্ট অপশন কি আছে? লর্ড বেন্টিং, অপশন ই, তিনি ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন। নেক্সট দেখো আছে লর্ড মাউন্ট ব্যাটেন, তো তিনি কিন্তু স্বাধীন ভারতের প্রথম ব্রিটিশ গভর্নর জেনারেল ছিলেন। অ্যান্ড লাস্ট অপশন আছে দেখো লর্ড কার্জন, তো তিনি কিন্তু ছিলেন ভারতের ভাইসরয়, যিনি কিন্তু 1905 এর অনেক পরে হয়েছিলেন। 1905 সালে যখন বঙ্গভঙ্গ হলো তারও কিন্তু অনেক পরে হয়েছিলেন। তো নেক্সট দেখো, হীরাকুদ বাঁধ কোন নদীর ওপর নির্মিত? অপশন এ দেখো গঙ্গা, নেক্সট দেখো নর্মদা, মহানদী নাকি গোদাবরী। তো এটি কিন্তু কারেক্ট আনসার হয়ে যাচ্ছে মহানদী, অপশন সি হচ্ছে সঠিক উত্তর। ওড়িশায় অবস্থিত এই বাঁধটি বিশ্বের অন্যতম দীর্ঘ একটি মাটির বাঁধ। তো ফার্স্ট অপশন দেখো আছে গঙ্গা, অপশন এ, এটি কিন্তু এর উপর রয়েছে ফারাক্কা বাঁধ। নেক্সট দেখো আছে নর্মদা, তো নর্মদার উপর কিন্তু সর্দার সরোবর বাঁধ অবস্থিত। আর গোদাবরীর ওপর রয়েছে কিন্তু এর উপর পোলাভরম প্রকল্প অবস্থিত। চলো নেক্সট কোশ্চেন দেখো, লোকসভার স্পিকারকে কে নিয়োগ করেন? তো অপশন এ কি আছে? রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, লোকসভা সদস্যগণ নাকি প্রধান বিচারপতি। তো এটি কিন্তু কারেক্ট আনসার হয়ে যাবে লোকসভার সদস্যগণ, অপশন সি। নির্বাচনের পর নবনির্বাচিত সদস্যরা কিন্তু নিজেদের মধ্য থেকে একজনকে স্পিকার হিসেবে নির্বাচন করে থাকেন। তো ফার্স্ট অপশন আছে যে রাষ্ট্রপতি, এটি তাহলে কি? রাষ্ট্রপতি তিনি কিন্তু প্রোটেম স্পিকারকে শপথ বাক্য পাঠ করান, কিন্তু স্পিকার নির্বাচন সদস্যের হাতেই থাকে। তো নেক্সট দেখো আছে প্রধানমন্ত্রী, অপশন বি, তিনি কেবল সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে নাম প্রস্তাব করতে পারেন। তাহলে লাস্ট অপশন কি আছে? প্রধান বিচারপতি, তিনি কি করেন? তিনি কেবল রাষ্ট্রপতিকে শপথের সাথে তিনি যুক্ত থাকেন। চলো নেক্সট দেখো, ভারতের জিএসটি কবে থেকে চালু হয়? তো অপশন এ দেখো 1 জানুয়ারি 2016, 1 জুলাই 2017, 15 আগস্ট 2015 নাকি 1 এপ্রিল 2018। তো কারেক্ট আনসার হচ্ছে কিন্তু 1 জুলাই 2017, অপশন বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। 2017 সালে ভারতে পরোক্ষ কর ব্যবস্থার আমূল পরিবর্তন এনে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স বা জিএসটি কিন্তু চালু করা হয়েছিল। তো ফার্স্ট অপশন কি আছে? 1 জানুয়ারি 2016, এই সময় কিন্তু নীতি আয়োগের 1 বছর পূর্ণ হয়েছিল। চলো নেক্সট দেখো, নিচের কোনটি একটি স্কেলার রাশি? তো অপশন গুলো দেখো, অপশন এ আছে ওজন, নেক্সট আছে দেখো বেগ, শক্তি, এন্ড লাস্ট অপশন দেখো আছে বল। তো এটি কিন্তু কারেক্ট আনসার হয়ে যাচ্ছে শক্তি, অপশন সি হচ্ছে কিন্তু সঠিক উত্তর। তো শক্তি, এটি কিন্তু কার্য করার সামর্থ্যকেই বলা হয়, এর কোনো নির্দিষ্ট দিক কিন্তু থাকে না, তাই এটি কিন্তু একটি স্কেলার রাশি। তাহলে বাকি অপশন গুলো কি হবে? অপশন এ দেখো আছে ওজন, এটি কি? এটি কিন্তু মান এবং অভিমুখ দুটোই আছে, তাই এটি কিন্তু ভেক্টর রাশি। নেক্সট দেখো আছে বেগ, অপশন বি, সরণ পরিবর্তনের হার এটি, যার কিন্তু নির্দিষ্ট দিক রয়েছে, তাই এটিও কিন্তু একটি ভেক্টর রাশি। লাস্ট অপশন দেখো আছে বল, অপশন ডি, তো এটি কি? বল কিন্তু প্রয়োগের নির্দিষ্ট দিক থাকে, তাই এটিও কিন্তু একটি ভেক্টর রাশি। চলো নেক্সট কোশ্চেন দেখো, মানুষের শরীরে ক্ষুদ্রতম হাড় কোনটি? তো অপশন গুলো দেখো, অপশন এ আছে ফিমার, নেক্সট দেখো আছে হিউমেরাস, স্টেপিস, এন্ড লাস্ট অপশন দেখো আছে টিবিয়া। তো কারেক্ট আনসার কিন্তু হবে স্টোপিস, অপশন সি। তো স্টেপিস, এটি কিন্তু মানুষের মধ্যকর্ণে অবস্থিত এবং শরীরের সব থেকে ছোট একটি হাড়। তাহলে ফার্স্ট অপশন যে আছে ফিমার, এটি কি? এটি কিন্তু মানুষের উরুর হাড় এবং শরীরের দীর্ঘতম ও শক্তিশালী হাড়। নেক্সট হিউমেরাস, এটি কি হবে? হিউমেরাস, এটি হাতের উপরের অংশের হাড়। টিবিয়া তাহলে কোথায় থাকে? টিবিয়া কিন্তু পায়ের নিচের অংশের একটি বড় হাড়। তো নেক্সট কোশ্চেন দেখো, সতীদাহ প্রথা কে রদ করেছিলেন? অপশন গুলো দেখো, রাজা রামমোহন রায়, নেক্সট দেখো আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, লর্ড উইলিয়াম বেন্টিক, অ্যান্ড লাস্ট অপশন দেখো আছে লর্ড ডালহৌসি। তো এটি কিন্তু কারেক্ট আনসার হয়ে যাচ্ছে লর্ড উইলিয়াম বেন্টিক, অপশন সি।
তো উইলিয়াম বেন্টিং কত সালে, না 1829 সালে কিন্তু উইলিয়াম বেন্টিং 17ই নভেম্বর রেগুলেশন পাশ করে তিনি কিন্তু সরকারিভাবে এই প্রথা নিষিদ্ধ করেছিলেন। তো ফার্স্ট যে আছে রাজা রামমোহন রায়, তিনি কি করেছিলেন, তিনি আন্দোলনের পুরোধা ছিলেন, সামাজিক সচেতনতা তৈরি করেছিলেন। তাহলে বিদ্যাসাগর কি করেছিল, বিদ্যাসাগর কিন্তু তিনি বিধবা বিবাহ আইন পাশের জন্য প্রধান ভূমিকা নিয়েছিলেন। আর লাস্ট অপশন দেখো আছে লর্ড ডালহৌসি, তিনি কি করেছিলেন, তিনি কিন্তু টেলিগ্রাফ ও ডাক ব্যবস্থার প্রসারের জন্য অধিক পরিচিত ছিলেন। চলো, তো আজকের ক্লাস এই পর্যন্তই থাকছে, তোমরা কিন্তু কাউন্ট করবে কে কতগুলো সঠিক আনসার দিতে পারলে। নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, আজ এই পর্যন্তই থাকছে, বাই।